যে দোয়া পাঠ করিলে শহীদ মৃত্যু লাভ হয়, যেমন সূরা হাশরের লাস্ট 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের লাস্ট 3 আয়াত যে ব্যক্তি পড়িবে, সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যদি সে ব্যক্তি ফজরের নামাজের পরে পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফারিস্তা নির্ধারিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই 70,000 ফারিস্তা তার জন্য রহমতের দোয়া চাইবে যে আল্লাহ এই ব্যক্তির উপরে রহমত নাজিল করুন। তাহলে কত বড় ফজিলত, কত বড় আমল এটা। ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে। কত বড় খুশির সংবাদ। আমরা যদি ফজরের নামাজের পরে যদি আমরা এই সূরা হাশরের লাস্ট 3 আয়াত যদি আমরা পড়ে নেই, আমাদের জন্য নির্ধারিত করে দেবে 70,000 ফারিস্তা। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদের মৃত্যু লাভ করিবে। কত বড় কথা। এবং সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে ওই ব্যক্তি যদি এই সূরা হাশরের লাস্ট 3 আয়াত পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে শেষ পর্যন্ত 3 আয়াত যদি পড়ে, ওই দিন ফজর, ওই রাতের বেলা ওই ব্যক্তি যদি মারা যায়, শহীদে মৃত্যু লাভ করিবে। এবং ফজর পর্যন্ত 70,000 ফারিস্তা তার জন্য রহমতের দোয়া চাইবে। 70,000 ফারিস্তা তার জন্য রহমতের দোয়া চাইবে। কত বড় খুশির কথা এটা, কত বড় কথা। আমরা যদি এই আমলটা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দোয়া কবুল করবে। আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, আমরা মুসিবত থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের উপরে আমাদেরকে কায়েম করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক। আমরা সকলে বলি আমিন। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের ইস্তেগফারকে কবুল করবেন, আমাদের তওবাকে কবুল করবেন। আমরা গুনাহ থেকে দূরে সরে থাকবো। আমরা খারাপ কাজ থেকে দূরে থাকবো। যদি আমরা খারাপ কাজ থেকে আমরা দূরে থাকি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ আমাদের রুজিতে অবশ্যই বরকত দেবেন। আল্লাহ আমাদের জানটাকে হেফাজত করবেন। মুসিবত থেকে, বড় বড় খাতারনাক মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।